আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত এবং আদালতে মামলা চলমান ও রায়প্রাপ্তদের চাকরিতে সব সুযোগ সুবিধা সহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাদের বৈধ অবৈধ সকল আদেশ যথাযথভাবে দ্রুতভাবে পালন না করলে তারা আমাদেরকে তা ভাষায় গালিগালাজ করে। ছোটোখাটো কোনো অপরাধ যদি কোথাও কোনো পাই তাইলে না পাইলেও সেটাকে গায়েবী একটা অপরাধ তৈরি করে কৈফিয়ত তলব, তারপর অভিযোগ গঠন, চার্জ গঠন করে তারপরে চাকরি থেকে শৃঙ্খলা ভঙ্গের করা যায়, অসদাচরণ, উদাসীনতা ইত্যাদি অভিযোগ দেখে। সোমবার সচিবালয়ের প্রধান ফটকের সামনে তারা এক দফা দাবিতে এ মানববন্ধন করেন। এতে অংশ নিয়েছেন এসআই, এএসআই ও কনস্টেবল পদ থেকে চাকরি হারানো পুলিশ সদস্যরা। মানববন্ধনে তারা বলেন, আওয়ামী সরকারের আমলে ভিন্ন মতের নেতাকর্মীদের মিথ্যা মামলা না দেয়া, গুলির নির্দেশ অমান্য করা, অভিযুক্তকে না পেলে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার না করা সহ জুনিয়র অফিসারদের অনেকের পরিবার বিএনপিপন্থী হওয়ায় বিভিন্ন সময়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। করলে জামাত করলে তার বাড়িতে যে তার মা বাপ আত্মীয় স্বজনের ধরে আনতে বলছে, মিথ্যা গায়েবী বোম ফুটায় মামলা দিতে বলছে, তার এক্সক্লুসিভ আমাদের ম্যানেজ করতে হয়েছে, মিথ্যা মাদক দিয়ে মামলা দেওয়ার কথা বলছে। আমরা সাব ইন্সপেক্টররা এগুলো না করলে আমাদেরকে পোস্টিং করতে, আমাদের অত্যাচার করতে, পরে চাকরি খাইছে। এই অমানবিক বিষয়। আমরা রাস্তায় নেমে গেছি বউ বাচ্চা নিয়ে মানবতার। তারা আরও বলেন, আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি অবৈধভাবে হরণ করা হয়েছে, আমরা চাকরি ফেরত চাই। আমাদের দাবি, আমরা কোনো ফৌজদারি অপরাধ করি নাই, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ করি নাই, আমাদেরকে কোনো রাষ্ট্রীয়ভাবে সাজা দেওয়া হয় নাই। সো আমাদেরকে যেহেতু নির্বাহী আদেশে অন্যান্য বাহিনীর লোকজন চাকরিচ্যুত হওয়ার পরে পাইছে, দয়াপূর্বক মানবিক দিক বিবেচনা করায় সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীদের যাদের এই অত্যাচারে চাকরি গেছে এক অর্ডারে চাকরি দেওয়া হোক। আমরা দেশের সেবায়, জনগণের সেবায়, বাংলাদেশের মাটির সেবায়, আমরা এই দেশের মানুষ, এই দেশের সন্তান, আমরা আগামীতে দেশকে ভালোবেসে চাকরি করতে। এ সময় বিক্ষোভকারী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা হই হই রই রই বেনজির তুই গেলি কই, হই হই রই রই হারুন তুই গেলি কই, হই হই রই রই মামুন তুই গেলি কই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দেশে এখন স্বাধীনতার সুবাতাস বইছে। আমরা বৈষম্যের শিকার হইতে চাই না। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে 6 মাস মৌলিক প্রশিক্ষণ করে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। আমাদের কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নাই। এখন মাননীয় উপদেষ্টা মণ্ডলী তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের প্রতি সদয় হন, আমাদের প্রতি সুবিচার করে, আমাদের পরিবার আমাদের দিকে তাকাই থাকে। আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে তারা যেন আমাদের পূর্ণ বহালের ব্যবস্থা করে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।